আগামী নির্বাচনকে ঘিরে দেশীয় আন্তর্জাতিক চক্রান্তের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশ দ্রুত উন্নতি করুক অনেকে চায় না, কাজেই তারা তাদের দিক থেকে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেই যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে কাজ করে। বুধবার গণভবনে আলাদা দুটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। দেশের বিভিন্ন জেলার আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের সাথে গণভবনে মতবিনিময়ে অংশ নেন দলের সভাপতি শেখ হাসিনা। এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে শেখ হাসিনা তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আওয়ামী লীগ অন্য পথে ক্ষমতায় আসে না, জনগণের আস্থা অর্জন করে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে। আগামী নির্বাচন ঘিরে সব ধরনের চক্রান্ত থেকে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান শেখ হাসিনা। আমাদের বাংলাদেশের যে অগ্রযাত্রা, এটা যেন অব্যাহত থাকে, সেটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। অনেক চক্রান্ত ষড়যন্ত্র হবে, জাতীয় আন্তর্জাতিকভাবেও হবে, কারণ একটা দেশ এত দ্রুত এত উন্নতি করুক অনেকে তো এটা চায় না। কাজে তারা তো এক দিক থেকে বাংলাদেশের ভিতরে কাজ করেই যাচ্ছে। আর আমরা মানুষের জন্য কাজ করছি, মানুষ আমাদের ভোট দেয়, সেটাই তো বাস্তব কথা। কাজে এখানে আমাদের তো ভোট চুরি করাও লাগে না, ভোট কোনো কিছু করা লাগে না। শিক্ষা, শিল্প, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে বাংলাদেশ এখন অগ্রসরমান, এমনটা উল্লেখ করে দেশের দরিদ্র অতি দরিদ্র মানুষ কমেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের উন্নয়ন অনেকের চোখে পড়ে না। বিএনপি বা জাতীয় পার্টি বা এইসব দলগুলি, এরা তো আর মাটি মানুষ থেকে উঠে আসে নাই। এক মিলিটারি ডিক্টেটর ক্ষমতা দখল করছে, পকেট থেকে একটা দল বের করে দিয়েছে, সেটা নিয়েই তারা চেঁচামেচি করেছে। প্রতিদিন মাইক লাগে মিথ্যে কথা বলেই যাচ্ছে। এখন রোজা রমজানের দিনে এত মিথ্যে কথা যে বলে যাচ্ছে কেন, আমি তাও তো বুঝতে পারছি না। একটু তো রহস্যই বলা উচিত। তাদের তো ক্ষমতায় আসাই হচ্ছে বন্দুকের নলে, অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে। এছাড়া গণভবনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। এ সময় শেখ হাসিনা বলেন, তার দল সব ধর্মীয় বিশ্বাসের মানুষের অধিকার নিশ্চিতে সর্বদা কাজ করে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক প্রতিপক্ষকে একেবারে নির্মূল করে দিতে গুম খুনের পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সন্ত্রাস দুর্নীতি এই দুই পন্থায় ক্ষমতায় থাকতে চায় সরকার। IMF এর শর্ত মানতে সরকার গ্যাস, বিদ্যুৎ ও সারের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। ইমনুল আহসানের রিপোর্ট। সরকার বিরোধী আন্দোলনে গুম, হত্যা ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের মাঝে বুধবার ঈদ উপহার তুলে দেয় বিএনপি। এ সময় দলের নেতারা অভিযোগ করেন, বিরোধী দলের আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে গুম খুনের পথ বেছে নিয়েছে সরকার। দলের 700 নেতাকর্মীকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে হাজারের বেশি উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। এই সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, গণবিচ্ছিন্ন, এবং এই অত্যাচার, নির্যাতন, গুম খুন করেই তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। সমগ্র দেশ সত্যিকার অর্থে বলতে কি একটা বদ্ধভূমিতে পরিণত হয়েছে। হত্যা, খুন চলছেই, কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে একেবারে নির্মূল করে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই গুম কথাটা, এটা বাংলাদেশের মানুষ আগে কখনো জানতো না। যে কর্মকর্তাদের বিরুদ্ধে স্যাংশন দিল একটি বিদেশি রাষ্ট্র, সেই কর্মকর্তাদেরকে আবার প্রমোশন দিচ্ছে এই সরকার। বাংলাদেশের মানুষ তারা সিদ্ধান্ত নিয়েছে, নির্যাতিত হয়ে আর মুখ থুবড়ে পড়ে থাকবে না। বাংলাদেশের মানুষ জেগে উঠতে শুরু করেছে। বিএনপির মহাসচিব বলেন, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অন্যদিকে দুর্নীতি করে বিদেশে অর্থ পাচার করছে ক্ষমতাসীনরা। সমালোচনা করেন গ্যাস, বিদ্যুৎ ও সারের দাম বাড়ানোর। ক্ষমতায় টিকে থাকার জন্য IMF এর শর্ত মেনে নিয়ে একদিকে আপনার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, এবং সেই বাড়ানোর ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। এখন আবার কৃষকদের যে সার, সেই সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে কৃষকদের কষ্ট হবে, কিন্তু উন্নয়নের স্বার্থে তাকে মেনে নিতে হবে। কোন উন্নয়ন? কার উন্নয়ন? এই উন্নয়ন হচ্ছে সম্পূর্ণভাবে এই শাসক গোষ্ঠী, তাদের নিজেদের উন্নয়ন।
রাজনৈতিক সংকট উত্তরণে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা সুসংহত হয়েছে। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির নেতাদের রাজনৈতিক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের সংবিধান ও আইন মেনে জনগণের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ক্ষমতার মোহে অন্ধ হয়ে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আর রাজতন্ত্রকে গুলিয়ে ফেলেছে। রাজতন্ত্র গণতান্ত্রিক সরকার ব্যবস্থার পার্থক্য অনুধাবনের ন্যূনতম কাণ্ডজ্ঞানও তার লোপ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। করোনা মহামারী, জ্বালানির দাম বৃদ্ধি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী বৈশ্বিক সংকটের মধ্যেও দেশে দারিদ্র্যের হার কমেছে। 6 বছরে দেশে দারিদ্র্যের হার 5.6% কমে দাঁড়িয়েছে 18.7%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ও ব্যয় জরিপে এই তথ্য উঠে এসেছে। বুধবার দুপুরে পরিসংখ্যান ভবনে জরিপের প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও জানানো হয়, দেশে বর্তমানে চরম দারিদ্র্যের হার 5.6%, আর মাথা পিছু আয় বেড়ে দাঁড়িয়েছে 7,614 টাকা। তবে দারিদ্র্যের হার কমলেও ধনী দরিদ্রের বৈষম্য বেড়েছে। প্রতিবেদনে জানানো হয়, খানা প্রতি মাসিক আয় বাড়ার সাথে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। মানুষ এখন আগের তুলনায় খাদ্য বহির্ভূত ভোগ্যপণ্যের পিছনে বেশি ব্যয় করছে। আর 2016 সালে যেখানে জনপ্রতি দৈনিক ক্যালোরি গ্রহণ ছিল 2210 কিলো ক্যালোরি, বর্তমানে তা 2393 কিলো ক্যালোরি। আয়োজনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, মহামারীর সময়ে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণেই করোনার অভিঘাত কাটিয়ে উঠেছে দেশটির অর্থনীতি। Smart, payment ho, Bigase.